শরীফ ওসমান বিন হাদি তিনি এই ক্ষণজন্মা একজন মহাপুরুষ হিসাবে আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন। আমি যেখানে আছি এটা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির জন্মস্থান, বাসস্থান। এখানে তার বেড়ে ওঠা, তিনি নিকটবর্তী মাদ্রাসায় পড়াশোনা করেছেন, নেসারাবাদ মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করেছেন। তিনি ছিলেন একজন বিপ্লবী পুরুষ। তার মতো বিপ্লবী পুরুষ আমাদের জন্য এক ধরনের অনুপ্রেরণা। প্রথমত ওসমান হাদি ভাই তিনি আমাদের কাছে পরিচিত হয়ে ওঠেন তখনই যখন ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশকে কুক্ষিগত করেছিল ভারতের তাবেদারির মাধ্যমে। তখন তিনি প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে তারপর তিনি লড়েছিলেন ফ্যাসিস্টের বিরুদ্ধে। এরপর সরকার পতন হলো, তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে। এরপর তিনি মিডিয়ার সামনে তিনি ন্যায়কে ন্যায় হিসেবে পরিচিত করতে লাগলেন। অন্যায়কে তিনি কোনোভাবেই সহ্য করতে পারেননি। বিভিন্ন দল যখন তারা নিজেরা জুলাইকে কেন্দ্র করে নিজেদেরকে কুক্ষিগত করতে শুরু করলো, তখন তিনি জুলাইকে সবার জন্য উন্মুক্ত করার জন্য তিনি সবাইকে ডাক দিলেন। যাতে করে কোনো দল, কোনো মত নির্বিশেষে সবাই যেন জুলাইকে মনে প্রাণে ধারণ করে এবং সবাই যেন নিজেদের মধ্যে আবদ্ধ করে না রাখে, কক্ষিগত করে না রাখে। প্রায় ১৪ লক্ষ মানুষের মতো জানাজায় উপস্থিত হয়েছিল। এত বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি জানান দেয় যে হাদি ভাই আমাদের জন্য কিরকম অনুপ্রেরণা ছিলেন। তিনি আসলে মরে গিয়েও মরে যাননি। তিনি মরে গিয়ে বরং অমর হয়েছেন। তিনি বেঁচে থাকবেন। হাদি ভাই মরেননি, তিনি বেঁচে থাকবেন চিরকাল আমাদের মাঝে। তিনি অনুপ্রেরণা হয়ে, বিপ্লবী চেতনা হয়ে, জেহাদি চেতনা হয়ে আমাদের মাঝে ভারতের আধিপত্যের বিরুদ্ধে তার লড়াকু কণ্ঠ হিসাবে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। তার জন্য আমরা শাহাদাতের দোয়া করি, তার জন্য জান্নাতের উচ্চ মাকাম কামনা করি।